আচ্ছা, জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো নেতা কর্মী কোনো দায়িত্বশীল হতে হলে কি মিথ্যাচার আর অপপ্রচার না করলে সেই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা কর্মী কোনো কিছু হতে পারে না, কিংবা স্কলারও হতে পারে না? আপনারা হয়তো সম্প্রতি একটা ঘটনাকে দেখতে পাচ্ছেন ইদানিং। আমি গ্রামের বাড়িতে থাকার কারণে সেই বিষয়ে কথা বলতে পারছি না, সেই বিষয়ে তথ্য সহকারে ভিডিও তৈরি করতে পারছি না। তবে ঘটনাটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে ঘিরে জামায়াতের একজন স্কলার মাওলানা তারেক মনোয়ার সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। আল্লামা মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেবকে ঘিরে হাফিজাহুল্লাহ, আল্লামা মুফতি মালেক হাফিজাহুল্লাহ জনাব তারেক মনোয়ার সাহেব, বাংলাদেশের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান সাহেবের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন ঈদের দিন নামাজের সময়। সেটাকে কেন্দ্র করে কিন্তু জামায়াতের বক্তা মাওলানা তারেক মনোয়ার সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে এমন কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় যে বাইতুল মুকাররমের খতিব সাহেবকে যেন পালাতে না হয়। তার মানে এই জামায়াতের যে বক্তাগুলো আছে, জামায়াতের যে নেতাকর্মীগুলো আছে, সেগুলো শুধু গুড়াকির্মি লাড়াচাড়া দেয়। গুড়াকির্মি লাড়াচাড়া না দিলে একজন জাতীয় মসজিদের ইমাম, তিনি তো কোনো সাধারণ ইমাম না, আর তিনি সাধারণ কোনো আলেমও না। এই এশিয়া মহাদেশের মধ্যে কুখ্যাত এবং বিখ্যাত আলেম আল্লামা মুফতি মালেক হাফিজাহুল্লাহ, এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। তো উনাকে ঘিরে উনি একটা ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন, যে যেমন যার যেমন যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু লেখালেখি সব কিছু করতে হয়। তো জনাব জামায়াতের বক্তা তারেক মনোয়ার সাহেবের কিন্তু এই যোগ্যতা নাই আল্লামা মুফতি মালেক সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলা। কেন তার যোগ্যতা নাই, সে মাওলানা কিনা এটাও কিন্তু সন্দেহ। মাওলানা তারেক মনোয়ার সাহেব কিন্তু একটা বক্তব্যের মধ্যে বলেছেন মাওলানা বলা নাকি শিরক। সে যে মাওলানা কিনা আলেম কিনা তাও কিন্তু সন্দেহ, কারণ সে কথায় কথায় মিথ্যাচার করে। এই যে ইদানিং দেখতে পাচ্ছেন, সে এখন লাইভে এসে বলছে আল্লামা মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে যে একটা কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাঘুরি করছে, এই কথা নাকি সে লিখেনি, সে নাকি ফেসবুক চালায় না, সে নাকি সোশ্যাল মিডিয়া চালায় না। অথচ অল্প কয়েকদিন আগেই কিন্তু মাওলানা তারেক মনোয়ার সাহেব একটা ভিডিওতে এসে বলেছেন এই সোশ্যাল মিডিয়ার কাজটাও একটা দাওয়াতের মতো, সেজন্য সে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন কন্টিনিউ, সময় অনুযায়ী তিনি ভিডিও দিবেন। তো ওনার তো কথায় কাজে কোনো মিল নাই। এখনও যে সে মিথ্যাচার করেছে এটা কিন্তু ধরা পড়েছে। মাওলানা তারেক মনোয়ার সাহেব মিথ্যা কথা বলে আগে থেকে কিন্তু বোঝা যায়, আগে থেকেই আমরা বুঝতে পেরেছি, দেখেছি। আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন।